চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত দক্ষিণ কাঞ্চনগর গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা উদযাপন উপলক্ষে মাদ্রাসার ময়দানে আয়োজিত আজিমুশান নুরানি ইমানি ওয়াজ মাহফিল ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি গাউসিয়া রহমানিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুর রহমান মুন্সি, প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ সলিমউদ্দিন, জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন, জনাব মোহাম্মদ মানোয়ার হোসেন রানা। বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হিসেবে কোরআন ও সুন্নাহর আলোকে প্রয়োজনীয় অনেক আলোচনা পেশ করেছেন, ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক, আরবি বিষয়ের সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন, ওস্তাজুল উলামা, আমার বন্ধু মাওলানা নেসারুল ইসলাম এরশাদ আল কাদিরি মুদ্দাজিল্লাহুল আলী। তকরির করেছেন মাওলানা মোহাম্মদ আবু শাহাদাত আল কাদিরি মুদ্দাজিল্লাহুল আলী। জনাব মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি, সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদ। উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা মুরব্বীরা, ডানে বামে বসা অতিথিবৃন্দ, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাবারা, মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে সকল ইমানি ইসলামী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি হুজুরের কাছে মাফ চেয়ে নিচ্ছি। রাস্তা দিয়ে আসার সময় আপনি আমাকে হাত দেখাছিলেন। আচ্ছা, আমি আসলে বুঝতে পারি নাই, নিরাপত্তা বিভিন্ন সমস্যা আছে। উনি যে এখানে আসবে আমি বুঝতে পারি নাই, এই জন্য ড্রাইভারকে থামতে বলিনি। এখানে আসার পর দেখার পর নিজেকে খারাপ লাগতেছে, এই জন্য আগে হুজুরের থেকে মাফ চেয়ে নিচ্ছি। তো আপনারা যারা মাহফিল এসেছেন সবাই আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সালাতু সালাম পেশ করছি। আহলে বাইত এবং আসহাবে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সালাতু সালাম শুকরিয়া আদায় করছি। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা মাদ্রাসা দিয়েছেন, যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন, যারা ছাত্র আছেন, অভিভাবক আছেন, আজকের মাহফিলের শ্রোতা আছেন, আল্লাহ সবার পক্ষ থেকে মাহফিল কবুল করুন। সবাই উচ্চ কণ্ঠে আরেকবার বলেন আমিন। এখানে আসলে আমার 9টায় আলোচনা করার কথা ছিল, আমি জাস্ট 9টায় এসেছি, 9টার কাছাকাছি পৌঁছে গেছি। তো ওনারা, আমার খেয়াল ছিল জাস্ট স্টেজে আসা, ওনারা খাবার খাওয়ার জন্য নিয়ে গেছে। এই এখন কি আপনাদের ওয়াজ শোনার মতো আগ্রহ আছে? এখানে কি রাতের বেলা এরকম বেশি ওয়াজ হয়? আচ্ছা, তাহলে শোনার ইচ্ছা থাকলে এই 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা বাকারার, এখানে তো অনেক হাফেজ সাহেব আছে, একজন তো আমার সাথে রাতে পড়ছে আয়াত, সূরা বাকারার 89 নম্বর আয়াত। কত নম্বর? একটা বাচ্চা আমার সাথে পড়ছে, আমি যখন পড়ছিলাম তখন ও পড়ছে। ও ঠিক আছে, হাফেজ সাহেব। এই রেজাল্ট ফাক্কা একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার রেজাল্ট পাইছেন আলহামদুলিল্লাহ বলেন। এখানে কি হেফজখানা আছে? এ কোথায় ছাত্র? আচ্ছা, এখান থেকে পড়ে হেফজখানা গেছে, ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই বলেন মাশাআল্লাহ। সূরা বাকারার 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমরা আয়াতের আলোকে কিছু কোরআন হাদিসের কিছু আলোচনা শিখব ইনশাআল্লাহ, বলি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তাদের কাছে কিতাব আসলো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। এখানে ছেলে যারা আছে, যুবক যারা আছে, সবাই আমার দিকে দেখবেন।
আমরা 1 ঘন্টা যদি কথা বলি সেটাও ধীরে ধীরে বলবো, আস্তে ধীরে। তাড়াহুড়া করে এখানে গরম ওয়াজ করার কোনো দরকার আছে? এটা মাঠ না, এটা কোনো লালদিঘির ময়দান না। আমাকে একবারে রকটক ফুলে চিল্লাইতে হবে, ঠিক আছে? এখানে আমরা কিছু ঠান্ডাভাবে কথা বলবো যাতে কলিজার ভিতরে লাগে। একটা বলেন ইনশাআল্লাহ। এই জন্য কিন্তু মনোযোগ লাগবে। কি লাগবে? মনোযোগের দরকার আছে না নেই? আল্লাহ বলছেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম। যখন তাদের কাছে, তাদের মানে ইহুদিদের কাছে, এখানে হুম এর মর্যাদা হলো ইয়াহুদ এবং নাসারা আহলে কিতাব। মদিনার ইহুদি এবং নাসারারা তাদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর মাধ্যমে কোরআন আসলো। কি আসলো? কোরআন আসলো। যে কোরআন হলো তাদের কাছে থাকা তাওরাতের সত্যায়নকারী। সুবহানাল্লাহ। আপনাদের মাহফিলে সুবহানাল্লাহ বলার অভ্যাস আছে? আচ্ছা, এইটাও যখন জেনে ফেললাম, একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। যখন তাদের কাছে অর্থাৎ আহলে কিতাব ইহুদ আর নাসারার কাছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন যখন আসলো, তা আসলো বলার পরে কথা আছে না নেই? আল্লাহ বলছেন সে কোরআন وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا। এই কোরআন আসার আগে এই মদিনার ইহুদি এবং এই মদিনার খ্রিস্টানরাই যতবার আল্লাহর কাছে ফরিয়াদ করত, এরা বলতো আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া তাওরাত না, ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া ইনজিল না, আখেরি নবী যেটা মক্কায় জন্ম মিলাদ হবে, যেটা মদিনায় আসবে তাওরাতে ইনজিলে পেলাম, খ্রিস্টান ইহুদি পাদ্রীদের কাছে শুনলাম, আখেরি নবীর কোরআন যেটা নাজিল হবে, আখেরি নবী যিনি মদিনায় আসবেন মক্কা থেকে এবং জীবনের দুনিয়াবি হায়াতের শেষ পর্যন্ত মদিনায় থাকবেন এবং মদিনায় যার রওজা মোবারক হবে, দাফন হবেন, আল্লাহ সেই নবীর কোরআন, সেই আখেরি নবীর উসিলায় আমাদেরকে তুমি রিজিক দাও, বিজয় দাও, সাহায্য দাও, সন্তান দাও। এই ইহুদি খ্রিস্টানরাই কোরআনের উসিলা ধরে, আমার নবীর উসিলা ধরে যতবার দোয়া করেছে, আল্লাহ বলেন প্রত্যেকবার আমার নবীর উসিলায়, কোরআনের উসিলায় আমি তাদের দোয়া কবুল করেছি। আর একটু মহব্বতে বলেন। এবার সবাই একবার মহব্বতের আওয়াজে বলুন, দোয়া কবুল করার মালিককে? আল্লাহ শব্দ এমন ভাবে বলবেন যাতে অন্তরের মধ্যে একটা কলব, একটা ধাক্কা লাগে। যারা বলেন আমাদের রিজিকের মালিককে? হায়াতের মালিক, সম্মানের মালিক। বলেন আমাদেরকে কাফেরের বিরুদ্ধে বিজয় দেওয়ার মালিককে? আল্লাহ বলছেন ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। কাফেরের বিরুদ্ধে তখন, কারণ আমরা তো মনে করি ইহুদি কাফের, খ্রিস্টান কাফের, ঠিক আছে, কিন্তু আমার নবী আসার আগে ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে কিছু ইমানদার ছিল কিনা? কথা বলেন। মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে কিছু ইমানদার ছিল না? আবার সেই যুগেও কাফের ছিল না? ফেরাউন ছিল না? ঠিক তেমনি আল্লাহ বলছেন ইমানদাররা, ইমানদার ইহুদিরা, ইমানদার নাসারারা অর্থাৎ মূসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের উম্মতরা আমার নবী আসার আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে, কোরআনের নাম ধরে বলতো আল্লাহ আখিরে নবীর উসিলায় ইজ্জত দাও, কাফেররা যেন আমাদেরকে শেষ করে দিতে না পারে, বিজয় দাও। আল্লাহ বলে ভুলে গেছো এত তাড়াতাড়ি? আমি না আমার নবীর উসিলায় তোমাদেরকে রিজিক দিয়েছিলাম। আর একটু মহব্বতে বলেন। তো সে কোরআন আপনাদের ঘরে ঘরে আছে না নেই? যাদের নেই তারা চুপ থাকেন, যাদের আছে সবাই একটা আওয়াজ শুনি, বলেন সবার ঘরে কোরআন আছে? মাশাআল্লাহ, তাহলে সবার ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, এই কোরআন যখন আমি আপনার মাধ্যমে পাঠালাম, আপনি
মক্কা মুকাররমায় 53 বছর থাকার পরে মদিনা মুনাওয়ারায় যখন চলে গেলেন, মক্কার বেশিরভাগ মানুষ ছিল মুশরিকিন, তাদের কিতাব ছিল না, তারা মূর্তি পূজারী ছিল, আগুন পূজারী ছিল, তাদের কাছে কিতাব ছিল না। আর মক্কা থেকে আপনি যখন মদিনায় গেলেন, মদিনা মুনাওয়ারার মধ্যে বেশিরভাগ হলো আহলে কিতাব, হয়তো ইহুদি অথবা খ্রিস্টান। ইহুদিদের কাছে একটা কিতাব, ওই কিতাবের নাম তাওরাত। আর খ্রিস্টানদের কাছে একটা কিতাব, ওই কিতাবের নাম ইনজিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন যখন নাজিল হলো, ইহুদিরা কোরআন বুঝতে পারতেছে না, কোরআন মানতে চায় না, খ্রিস্টানরা কোরআন মানতে চায় না। অথচ আপনি নবী দুনিয়াতে আসার আগে এরা আপনি রসুলের উপরে নাজিল হওয়া কোরআন এবং আপনি নবীজির নাম ধরে যতবার যুদ্ধের ময়দানে আমার কাছে দোয়া করেছে, আল্লাহ, একটু জোরে বলুন আল্লাহ, জোরে বলুন ইয়া আল্লাহ, যতবার দোয়া করেছি আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমাদের কি বিজয় দাও, ফেরাউনের বিরুদ্ধে আমাদের কি বিজয় দাও। আল্লাহ জালেম কাফের যারা মদিনা মুনাওয়ারায়, আমরা মুসা কলিমুল্লাহর উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মতের উপরে আল্লাহ যারা কাফের আমাদের আক্রমণ করে, সন্ত্রাস চালায়, চুরি করে, ডাকাতি করে, আমাদের মানহানি করে, আমাদের সম্মানহানি করে, আমাদের জানের উপরে হামলা চালায়, আল্লাহ তাদের বিরুদ্ধে বিজয় দাও। আমার আল্লাহ তাআলা বলে, এই হিংসায় জর্জরিত ইহুদিরা, হ্যাঁ হিংসায় জর্জরিত খ্রিস্টানরা, এখন কেন তোমরা কোরআনের উপরে আমার নবীর উপরে ঈমান আনো না? আমি তোমাদেরকে আমার নবীর উসিলায় যুদ্ধের ময়দানে দোয়া করার কারণে কাফেরের বিরুদ্ধে তোমাদের বিজয় দান করেছি। একটু সবাই বলেন আল্লাহু আকবার, অন্তর থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন, এটা কি আমার কথা না কোরআনের কথা? ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। একটু চিল্লায়ে বলেন না মারহাবা। এরপর আল্লাহ বলছেন, তবে হতাশার ব্যাপার কি জানেন? দুঃখের ব্যাপার। ফালাম্মা জাআহুম, বলেন না ফালাম্মা জাআহুম। কিন্তু আগে নবীর উসিলা ধরে ধরে পাইছে, কিন্তু নবী যখন আসছে তখন কি করছে জানেন? মা আরাফু, এরা বলল আপনাকে তো আমরা চিনি না। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা আপনারা বলেন, আমার সাথে কথা বলেন, এরা কি আসলে চিনে নাই নাকি না চিনার বান করতেছে? কথা বলেন না। এরা কি আসলে চিনে নাই নাকি না চিনার বান করতেছে? কারণ ইহুদিরা হচ্ছে বড় সিটার জাতি, বড় জালেম, বড় হিংসুক। সারা পৃথিবীতে ইহুদি আছে কয়জন? অথচ কতগুলো মুসলমান, সব মুসলমান আজকে ইহুদিদের কাছে জিম্মির মতো হয়ে গেছে। এরা মুসলমানদের সুখ সহ্য করতে পারে না, রাত দিন মুসলমানদের উপরে হামলা করে। আজকে মাহফিল শুরুতেই কোরআনের আয়াতের আলোচনায় আরো সামনের দিকে যাওয়ার আগে আপনারা কাঞ্চননগরের মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে একবার দোয়া করি, আল্লাহ জালেম ইহুদিদের হাত থেকে ফিলিস্তিন, লেবানন সহ এই ইসরায়েল আমেরিকার ষড়যন্ত্র থেকে আল্লাহ সারা পৃথিবীর সব মুসলমানের জান মালকে আল্লাহ হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। কারণ আমাদের তো আর কিছু নাই এই আমিন ছাড়া। কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমিন। ইহুদিরা আমিন বলে না, বলেন ইহুদিরা কি বলে না? এই আমিন এটা মুসলমানদের অস্ত্র। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আরেকবার আমিন বলেন, আমিন। তা আমাদের এই আমিন কবুল কেন হচ্ছে না এটা একটু বলি, তারপরে আমার ওয়াজের মধ্যে যাচ্ছি। এখানে এটা একটা গ্রাম, মাঝখানে মনে হচ্ছিল বাংলাদেশ শেষ হয়ে গেছে, কোনো ঘর নাই, বাড়ি নেই, দুই পাহাড়ের মাঝখান দিয়ে আসতেছি। কিন্তু এখানে যে এতগুলো মানুষ থাকবে, আমার মোটামুটি আইডিয়া আছে, কিন্তু আমার সাথে যারা আছে তারা কল্পনা করতে পারে না এখানে এসে এতগুলো আশেখ রসুল আছে। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন মাশাআল্লাহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আপনারা এখানে আসছেন, আপনাদেরকে কি টিকিট দিয়ে ঢুকতে হয়েছে? যদি বলা হতো আজকের এই মাহফিলে ফরকান কাদেরী, আমি তো গুনাহগার মানুষ, অনেক বড় একজন বক্তা আসবে, সুন্দর আলোচনা করেন, চমৎকার আলোচনা করেন, ওনার ওয়াজ শোনার জন্য 200 টাকা করে টিকিট।
এখানে কয়জন ঢুকবে আমি জানি না, আমি আপনাদের ব্যাপারে আমার আইডিয়া নেই, কয়জন ঢুকবে আমি জানি না। যদি টিকিট বিক্রি করে 3000, 4000, 2000 টাকা দিয়ে টিকিট কিনে জুমার নামাজের পরে ইহুদিদের বিরুদ্ধে আমিন বলে, আবার সেই ইহুদি খ্রিস্টানের গান কনসার্ট, বিধর্মীদের কনসার্ট, তাদের সংস্কৃতি, তাদের নাচ, তাদের গান, তাদের বেহায়াপনা, এগুলা শোনার জন্য, দেখার জন্য মুসলমানের ছেলেরা লাখ লাখ মানুষ, 20-50 হাজার মানুষ টিকিট কিনে কনসার্টে ঢুকে। তা আল্লাহ বলে তোদের মতো সিটিং তো কেউ নেই, জুমার পরে ইহুদিদের বিরুদ্ধে দোয়া করিস আর রাতের বেলা ইহুদি খ্রিস্টানের গান শুনে শুনে, হিন্দি গান, ইংরেজি গান আর সিনেমা দেখে দেখে ঘুমাস, তোদের তো আমি কবুল করবো না, তোরা আরব মাইর খা। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ এগুলো দেখে না? কথা বলেন, আল্লাহ দেখে না? আল্লাহ কি শুধু মাদ্রাসার মাঠে দেখে, মসজিদের ভিতরে দেখে, খানেকায় দেখে, মাজার দেখে, নাকি আল্লাহ কনসার্টের মধ্যে কি হচ্ছে সেটাও দেখে? আজকে বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই, সব দলের আলেমরা মুখের মধ্যে ওই যে কি নিয়ে বসে আছে আল্লাহ জানে, কেউ কোনো কথা বলতে, প্রকাশ্যে ভিডিও ক্যামেরার সামনে হাজার হাজার নারী পুরুষ, একদিকে হিন্দি গান, ইংরেজি গান চলতেছে, আরেকদিকে কনসার্টে তালে তালে নারী পুরুষ একে অপরের সাথে অশ্লীলতা, ডলাডলি, বেহায়াপনা, জানা বেবিচারে লিপ্ত হচ্ছে। একটু চিৎকার করে নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই কনসার্ট, নাচ গানের মাধ্যমে কি খোদার রহমত আসে নাকি গজব? আর এই মাহফিলগুলা যদি হয়, কি খোদার গজব আসবে না রহমত? শোনেন, ঢাকা শহরে যতগুলো বিল্ডিং, এখানে এত বিল্ডিং করার মতো শক্তি ঢাকার মাটিতে নাই, এত শক্তি মাটিতে নাই, এত উঁচু উঁচু বিল্ডিং ধরে রাখা চট্টগ্রাম, এগুলো ভূমিকম্পে ঢুকে যাচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে না, আমরা বেঁচে আছি কেন জানেন? কোরআনুল করিম ফজরের নামাজের আগে আগে হেফজখানার ছেলেরা যখন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম যখন বলে, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, এটা যখন বলে, তখন কোরআনের পাখিদের কোরআন তেলাওয়াতের উসিলায় খোদার কসম এই জমিন টিকে আছে। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেদিন এ কোরআনের পাখিদের আওয়াজ বন্ধ হয়ে যাবে, সকালবেলা মক্তবের ফুরকানিয়া, মাদ্রাসায় আলিফে আল্লাহ, বা দিয়ে বাইতুল্লাহ, তা দিয়ে তামারুন, তাওবা, সা দিয়ে সওয়াব, একটু চিল্লায় বলেন মারহাবা, এগুলা বন্ধ হয়ে যাবে, তখন আসমানের রহমতের দরজা কি হয়ে যাবে? আপনি কি মনে করছেন ইঞ্জিনিয়ারের কারণে বিল্ডিংগুলো টিকে আছে? আপনি মনে করেছেন বাংলাদেশের ডাক্তাররা কাবিল, এই জন্য বাংলাদেশে করোনায় আমেরিকার চাইতে মানুষ কম মরছে না? চিকিৎসা, ওষুধ, টিকা, প্রতিষেধক, মেডিসিন, টেকনোলজি, ইনফরমেশন, সমস্ত কিছুর দিক থেকে 1000 গুণ পিছিয়ে বাংলাদেশ। আমেরিকায় যত মানুষ স্পেনে মরলো, বাংলাদেশে রিক্সাওয়ালা পর্যন্ত দোকান থেকে কিনে পরোটি খায়, হাত না ধুয়ে খায়, এদের করোনা হয় নাই। খোদার কসম, নামাজ, মিলাদ নবীর জুলুস, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা আর নারে রিসালাত স্লোগানের উসিলায়, একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আছে? এ কোরআনের এই আয়াতটা নিয়ে কেউ যদি গবেষণা করেন, সে বুঝতে পারবে আসমান টিকে আছে, জমিন টিকে আছে, রিজিক হয়, আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, সাগরে মাছ হয়, গাছের মধ্যে ফল হয়, ফুল হয়, নিঃশ্বাসে অক্সিজেন নিচ্ছি, ফেলতেছি, ট্রাক এসে গেছে, হঠাৎ থেমে গেছে, আপনি মরতে মরতে বেঁচে গেছেন, সব খোদার কসম আমার দয়াল নবীর উসিলায়। রহমত আল্লাহর উসিলা হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন না মারহাবা। বিশ্বাস আছে তো? আর না হলে আপনি একটু চিন্তা করে দেখেন না, চিন্তা করে দেখেন, মক্কায় আমার নবী 53 বছর ছিল, কিন্তু আমার নবী 53 বছর মক্কায় ছিলেন শৈশবে, জন্মের সময় মিলাদ, আর কি মিলাদের সময় কি হয়েছে এটা মক্কার লোকেরা দেখে নাই, কথা বলে না, সবাই না দেখলেও শুনে নাই। 4 বছর বয়সে সিনা সাক, এরা শুনে নেই। 6 বছর বয়সে আমার নবীর উসিলায় যখন দাদা অথবা আবু তালেব, দুইটা কিতাবে দুই ধরনের, একটাতে আছে দাদা, আর রাহিকুল মাকতুম যেটা ওয়াহাবিদের লেখা, সেটাতে আছে চাচা আবু তালেব।
এই দুইজনের কথা আছে। আমার নবী 6 বছর বয়সে মক্কায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। দাদা যান আব্দুল মুত্তালিব একবার কাবার মুতওয়াল্লি, ওনার হাতে চাবি, তিনি একবার কাবা শরীফের ভিতরে যায়, আল্লাহ বৃষ্টির মৌসুম চলে যাচ্ছে, বৃষ্টি যদি না হয় আল্লাহ তোমার বান্দা তো শেষ হয়ে যাবে। কারণ সেখানে মক্কার মধ্যে কোনো নদী আছে নাই? বলেন না, মক্কার মধ্যে কোনো নদী আছে নাই, সাগর নেই। কত দূরে? তখন নলকূপ ছিল না, মেশিন দিয়ে পানির নিচের থেকে মাটির থেকে পানি নেওয়ার কোনো সুযোগ ছিল না। দাদা একবার কাবার ভিতরে যায়, আরেকবার সাফা পাহাড়ে যায়। নবীর দাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবার মুতওয়াল্লি সাবি তার হাতে, একবার সাদে যায়, আরেকবার তাওয়াফের মাঠে দৌড়ায়, আল্লাহ তোমার বান্দাকে বাঁচাও, তোমার বান্দাকে বাঁচাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে তখনও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমেনা তখন দুনিয়ার মধ্যে জিন্দা ছিলেন। দাদা আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গিয়ে বলে, ও আমার পুত্রবধূ আমেনা, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়াতাড়ি রেডি করে দাও, আমি তাকে এক জায়গায় নিয়ে যাব। মা আমেনা বলে, আব্বাজান আপনার নাতিকে কোথায় নিয়ে যাবেন, আমি রেডি করে দিচ্ছি। সুন্দর একটা কাপড় পরাই দিলেন, আস্তে করে গোসল করিয়ে তেল দিয়ে মাথা সিটি করে দিলেন, মাথায় টুপি পরিয়ে দিলেন। এমন সময় দাদা আব্দুল মুত্তালিব আমার আপনার প্রিয় নবীকে নিয়ে জিয়াউন নবী সিরাত জিয়াউন নবী কিতাবে আল্লামা পীর কারাম শাহ আজহারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, প্রায় আমার নবীর জীবনের কিতাবে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার কাছে নেওয়া হলো। আমার নবীকে আস্তে করে দাদা যান বাইতুল্লাহর সাথে হাবিবুল্লাহকে লাগাইয়া আল্লাহর দরবার দুই কানা হাত বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলুন আল্লাহু আকবার। বাইতুল্লাহর সাথে হাবিবুল্লাহকে লাগাই দিল। তখনও দাদা কিন্তু পুরোপুরি জানে না ইনি আখিরি নবী, ইনি কিন্তু এখনো নিশ্চিত না ইনি হচ্ছেন আদম আলাইহিস সালামের নবী, যার নামের উসিলায় আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো, যার নামের উসিলায় ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হলো, যার উসিলায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে আগুন ফুলের বাগান হয়ে গেল, যেই নবীর উসিলায় ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম জবে হওয়ার থেকে বেঁচে গেলেন, যে নবীর উসিলায় নূহ আলাইহিস সালাম ওই সফিনা নিয়ে উম্মতদেরকে নিয়ে তিনি আল্লাহ তাআলার রহমতে নাজাত পেলেন, যে নবীর উসিলায় মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বেঁচে গেল, যে নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচালেন। একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নবীর উসিলায় আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে শিফা দান করলেন, যে নবীর উসিলায় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়ার জমিন থেকে আসমানের মধ্যে নিয়ে গেলেন। এই কথাটা পুরোপুরি দাদা এখনো জানে না। দাদার একটা বিশ্বাস, আমার নাতি যেদিন দুনিয়াতে আসছিল ওই দিন আমি ফজরের সময় কাবার কাছে যখন গেলাম, কাবার দেওয়াল থেকে আওয়াজ শুনেছিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু জাআ মুহাম্মদ সিরাজাম মুনীরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা। আখিরি নবী যার কথা তাওরাত ইনজিলে আছে, তিনি আজকে কুরাইশ বংশে আমেনার গর্ভ থেকে এই দুনিয়ার জমিনে কদম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি অসুবিধা লাগতেছে? একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়ে নে গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে একটু চেপে বসেন আর পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
নারী নোরে গোসল করাইয়া কাফন পরাইয়া, পড়েন, গোসল করাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয়েন গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান কাবার দেওয়ালের সাথে তিনি লাগাই দিলেন হাবিবুল্লাহ কে বাইতুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। বললেন, আল্লাহ, আমি এই নবীজির মিলাদের দিন কাবার থেকে, আমি দেওয়াল থেকে আওয়াজ শুনেছি, আখিরি নবী দুনিয়াতে এসেছে। এক ইহুদি চিৎকার করে বলেছিল, আকাশে তলা নজু মোহাম্মদ, আহমদের তারকা আকাশের মধ্যে উদয় হয়েছে। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? আহমদের তারকা আসমান উদিত হয়েছে। আল্লাহ, আমি জানি না আমার নাতিকে, আমার নাতি দুনিয়ার জমিনে আসার সময় অনেক কিছু হয়েছে, আমি দেখেছি। আল্লাহ, এই বছর বৃষ্টি হয় না, আল্লাহ আমার জন্য নয়, এই মক্কার মুসলমানের দিকে তাকিয়ে নয়, মক্কার মানুষের দিকে তাকিয়ে নয়, আল্লাহ মক্কার ওই যে উট আছে, বেড়া আছে, আল্লাহ মক্কার গাছ আছে, আল্লাহ খেজুর গাছ আছে, সেগুলোর দিকে তাকিয়ে নয়, আমার যে নাতি আখিরি নবী যিনি দুনিয়াতে আসার সময় আল্লাহ অনেকগুলো অলৌকিক ঘটনা হলো। আল্লাহ, আমার নাতি যদি তোমার কাছে প্রিয় বান্দা হয়ে থাকে, আল্লাহ এই সুন্দর চেহারার উসিলায় তুমি বৃষ্টি দাও। খোদার কসম করে বলি, আমার নবীকে কাবার সাথে লাগিয়ে আল্লাহর কাছে দুইখানা হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আকাশে মেঘ এসে গেল এবং আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। বলেন, বৃষ্টি দেওয়ার মালিককে? সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে। এটাকে বড় সুন্দর করে খাজা আবু তালেব কবিতা মানে রসুলের চাচার নাম আবু তালেব। বলেন, চাচার নাম কি? খুব ভালোবাসতেন তিনি। 2 লাইন একটা কবিতা লিখেছেন আরবিতে। وَأَبْيَضُ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ ثَمَالُ الْيَتَامَى عِصْمَةٌ لِلْأَرَامِلِ بَلَغَ الْعُلَا كشف الدجى بجماله حسنت جميع خصاله আরো জোরে জোরে, বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি। খাজা আবু তালেব আরবিতে লিখতেছেন, আমার দিকে দেখেন, ও আবিয়াদু, সেই সুন্দর চেহারা, ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, যার চেহারা উসিলা ধরে দোয়া করলে আকাশের বৃষ্টি নাজিল হয়, শূন্য আকাশে মেঘ এসে যায়। ইশারা করলে সুবহানাল্লাহ বলে, তো যতক্ষণ এটা চলবে ততক্ষণ ওয়াজ চলবে, যখন ইশারা করলে সুবহানাল্লাহ বন্ধ, তার মানে ওয়াজ বন্ধ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, সেই সুন্দর নুরানি ফর্সা চেহারা যার উসিলা ধরে দোয়া করলে বৃষ্টি নাজিল হয়। সামালুল ইয়াতামা, যিনি ইয়েতিমের ভরসা, যিনি এতিমের আশ্রয়স্থল। ইসমাতুল লিল আরামিলি, এবং যিনি এবং বিধবাকে যিনি আশ্রয় দেন। এই কথাটা বলতেছেন, লিখতেছেন আরো 20-30-40 বছর পরে চাচা আবু তালেব, কিন্তু লেখার সময় ঘটনা উল্লেখ করলেন কোনটা? সেই নবী যার সুন্দর উসিলার, সুন্দর চেহারার উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ বৃষ্টি নাজিল করে। আরেকবার মহব্বতে পড়েন মারহাবা।
এবার সবাই বলেন তো দেখি, অন্তর থেকে আওয়াজ দেবেন, কারণ সুন্নি মাহফিলে চুপচাপ ডুলি ডুলি ওয়াজ শোনার সিস্টেম নেই, কথা বলতে হয়। বলুন, যে নবীর উসিলায় রসুল 6 বছর বয়সে নবীর উসিলায় বৃষ্টি হয়েছে। নবী দুনিয়াতে মিলাদ হওয়ার আগে ইহুদি পাইছে, খ্রিস্টানে পেয়েছে। ইহুদি বলছে নবী আসে নাই, আখিরি নবী আসবে, মদিনায় আসবে। আমরা না মদিনার মানুষ, আমরা সেই নবীর মদিনার মানুষ যে নবী মদিনায় আসবে। তিনি আসে নাই তো কি হয়েছে? ইহুদি যদি আমার নবী দুনিয়ায় আসার আগে আর মক্কার লোকেরা যদি আমার প্রিয় নবী 6 বছর বয়সে আল্লাহ থেকে নবীর উসিলায় বৃষ্টি পায়, বিজয় পায়, হায়াত পায়, রিজিক পায়, দৌলত পায়, সন্তান পায়, ক্ষমতা পায়, আওয়াজ করে বলুন, এই মুহূর্তেও আমরা নবীর উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর রহমতের দরজা খোলা আছে কিনা? এই জন্য আমরা বলুন, আমরা নবীর উসিলা ধরতে চাই কি চাই না? আজকে একটা শুনলাম ডেলিভারি দিছে, আমি ওই সব সাবজেক্টে যাব না, এটা মাদ্রাসার মাহফিল, ওই সাবজেক্টে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। এক ডেলিভারি শুনলাম আজ, বক্তা, জামাতের বক্তা, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু। নাউজুবিল্লাহ বলেন। মানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা নাকি শুধু আল্লাহর স্লোগান চলবে, কোনো ব্যক্তির স্লোগান চলবে না। তো ব্যক্তির মধ্যে রসুলও ব্যক্তি, সুতরাং মানুষের স্লোগান বেদাত, ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ বলেন। বলেন, সামান্য ঈমান থাকলে এই কথা বলা যায়? জন্মের পরে আজান আছে না নেই? আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা, বলেন না আশহাদু আন্না মুহাম্মাদার, আজানের মধ্যে আছে না নেই? একামতে, নামাজ কার জন্য? কথাটা চিল্লে একবার বলেন, কার জন্য? নামাজের মধ্যে আল্লাহ জিকির সুবহান রাব্বিয়াল আলা আছে না নেই? সুবহান রাব্বিয়াল আযীম। নামাজের বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আছে না নেই? এবার আসসালামু আলাইকা আইয়ুহান ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু চিল্লায়ে বলেন, নামাজের মধ্যে নবীর সালাম আছে না নেই? এবার মৃত্যুবরণ, আজানে, একামতে, খুতবায়, নামাজের ভিতরে এবার বলুন, মৃত্যুবরণ করলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, জন্মের সময় আল্লাহর পরে নবীর নাম, আর ইন্তেকালের সময়, কবর দেওয়ার সময় আল্লাহর পরে নবীর নাম। এজন্য বলে আমরা মাহফিলেও যখন ইশক এবং জজবা উঠবে, আমরা নারে তাকবীরের সাথে সাথে রাসূলের রহমত উসিলা হিসেবে আমরা নবীজির নামের স্লোগান দিতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জোরে বলেন, নারে রিসালাত, নারে রিসালাত। আর